18 বছরের জুনায়েদ ইসলাম সিফাত 2019 সালে 12 বছর বয়সে বাবাকে হারিয়েছে। 6 বছরের ব্যবধানে এখন মা ও 3 বোনকে হারাতে হলো। বাবাকে হারানোর পরে স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজনদের সহযোগিতায় চলত সংসার এবং ভাই বোনদের লেখাপড়ার পাশাপাশি সেও সংসারের হাল ধরে। 3 বোন সহ 5 জনের সংসারের ভার কাঁধে তুলে নেয় সে। শহরের একটি রড সিমেন্টের দোকানের কর্মচারী হিসেবে কাজ নেয়। কোনোভাবে চলত তাদের সংসার। সিফাতের 5 জনের পরিবারের 4 জনই এখন না ফেরার দেশ। বাবা, মা ও বোনদের হারিয়ে পৃথিবীতে আপন বলতে আর যেন কেউ নেই। একা রয়ে গেল সিফাত। 4 লাশের ভার এখন তার কাঁধে। ছোট্ট সিফাত এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। 6 বছর আগে একটি দুর্ঘটনায় তার বাবা কামাল হোসেনকে কেড়ে নেয়। এবার একজন ঘাতকই নিয়ে গেছে তার পরিবারের 4 সদস্যকে। বৃহস্পতিবার 25 জুন সকালে রায়পুর শহরের ধানহাটা সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে থাকা একটি বাসাবাড়ায় তার মা শাহিনুর আক্তার, বড় বোন সাইমা আক্তার, মেঝো বোন নাফিসা আক্তার ইকরা ও ছোট বোন সিফা আক্তারকে খুন করে ঘাতক। পরে স্থানীয় লোকজনের গণপিটুনিতে মারা যায় সন্দেহভাজন অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার। তাদের পূর্ব পরিচিত ছিল অন্তর, তবে ঘটনাটি কেন ঘটেছে সে বিষয়টি এখনো অজানা রয়ে গেছে। সন্দেহভাজন ঘাতকের মৃত্যু হওয়ায় পুলিশ এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি, আর এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সিফাত। ঘটনার পর শোকে স্তব্ধ হয়ে পড়ায় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি সিফাত। তবে সে জানিয়েছে ঘটনার আগে সে কর্মস্থলের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই ঘটনা সম্পর্কে জানতে পারে সে। সিফাতের বড় বোন ছাইমা আক্তার আদমজি ক্যান্টনমেন্ট কলেজের 2022-2023 সেশনের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। জানা গেছে 2024 সালে ওই কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তবে কোনো বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়। নিহত সাইমার এক সময়ে ক্লাসমেট পমি আক্তার বলেন, সাইমা মেধাবী শিক্ষার্থী। সে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে বের হয়েছে। এর মধ্যে সে মেডিকেল ভর্তির জন্য চেষ্টা করেছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, তবে ভর্তি হয়েছে কিনা জানা নেই। সিফাতের মেজো বোন নাফিসা আক্তার ইকরা রায়পুর মার্চেন্ট একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। ফল প্রত্যাশী ছিল সে। ছোট বোন সিফা আক্তার রায়পুর মার্চেন্ট একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। সিফাত রায়পুর সরকারি কলেজে এইচএসসিতে অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের রড সিমেন্টের দোকানে চাকরি করেন। দীর্ঘদিন ধরে সে এখানে কর্মরত। স্থানীয়রা জানায় সিফাত ও তার 3 বোন অত্যন্ত মেধাবী ছিল, তাই তার বাবার মৃত্যুর পরে অভাব অনটনের মাঝেও 4 ভাই বোন লেখাপড়া অব্যাহত রাখে। সিফাতের বাবা কামাল হোসেনের বাড়ি ছিল কুমিল্লার হোমনা থানাধীন লাঠিয়া গ্রামে। তিনি ফেরি করে গ্রামে গ্রামে হাঁড়ি পাতিল বিক্রি করতেন। 2019 সালের 29 মে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কয়লাবাড়ির সামনে ঘাড়ে করে হাঁড়ি পাতিল নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে মারা যান। তিনি দীর্ঘ 16 বছর রায়পুরের ডাকাতিয়া নদীর পাড়ে দানহাটা এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর পরে স্ত্রী সন্তান সেখানেই থেকে যায়। ওই স্থানে সিফাত ছাড়া পরিবারের বাকি 4 সদস্যর জীবনের সমাপ্তি ঘটে। ঘটনার পর এখন বাকরুদ্ধ সিফাত। প্রথমে ঘটনা শুনে বাসায় গিয়ে বুক চাপড়ে সে কান্নাকাটি করতে থাকে। তার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের ধারণকৃত একটি ভিডিওতে তার গগনবিদারী কান্নার দৃশ্য দেখা যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে বণিক সমিতির নেতার বাসায় নিয়ে রাখা হয়। সেখান থেকে তাকে একবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে গাড়িতে নিয়ে এসে ফের বণিক সমিতির নেতার বাসায় রাখা হয়। কথা বলার মতো মানসিক পরিস্থিতি নেই সিফাতের। সিফাতের বরাত দিয়ে রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, সকালে সিফাত দোকানে আসে। পরে বেলা 11টার দিকে তার মা ও বোনদের কুপিয়ে হত্যার খবর আসে। আমার দোকানের পেছনেই তাদের বাসা। লোকজন জড়ো হয়ে ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাড়ি কুমিল্লায়। পরিবারের একমাত্র ছেলে বেঁচে আছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে আছে।